হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পর আমি আবার ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। সো আমি আগের ভিডিওতে বলেছিলাম কি আমার দাদাই খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি। অ্যান্ড এই এতদিন আমি ব্লগ করতে পারিনি কারণ কি 16th মে আমার দাদাই মারা যায়, যার জন্য আমি সব কিছুই বন্ধ রেখেছিলাম। ব্লগ করা একদমই আমি করিনি ব্লগ, যার জন্য আমি দিতেও পারিনি। তো লাস্ট পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছিলাম। অপারেশন যেটা হয়েছিল সেটা সাকসেসফুল হলেও যেহেতু দাদাইয়ের অনেকটা বয়স হয়ে গেছিলো, সেই অপারেশনটা নিতে পারিনি। অ্যান্ড আমার দাদাই মারা যায় বুধবার। সোমবার থেকে দাদাইয়ের ব্রেন ডেড হয়ে গিয়েছিলো অ্যান্ড ভেন্টিলেশনে ছিল। সো আলটিমেটলি 16th মে বুধবার আমার দাদাই মারা যায়। আর ওই সময়টায় আমি ব্লগটা একদমই করিনি, কোনো ব্লগ যায়নি, যার কারণে আমি তোমাদেরকে জানালাম। কারণ কি অনেক দিন পর আবার ব্লগ এসছে, ভাবতেই পারো এতদিন কেন ব্লগ আসেনি। সো ফ্ল্যাটের কাজ আমি বন্ধ রাখিনি সেই সময়। ফ্ল্যাটে যেরকম কাজ চলছিল, কারণ কি একবার ফ্ল্যাটের কাজ যদি বন্ধ হয়ে যেত তাহলে আবার সব কিছু ডিলে হয়ে যাবে, যার কারণে ফ্ল্যাটের কাজ যা চলছিল। অ্যান্ড এখন থেকে আমি আবার ব্লগ শুরু করছি। তো আমি এখন যে ঘরটায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমার ঘর। আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছ, এই ওয়ালপেপারটা, এটা আমি এক একটা ঘরের এক একটা ওয়ালেই ওয়ালপেপার করেছি। আর বাকিটা পুরোটাই দেখতে পাচ্ছ রং করা আছে। অ্যান্ড রং কন্ট্রাস্টে এমনভাবেই রেখেছি যাতে দুটোর সাথে ম্যাচ খেয়ে যায়। আর এই দিকের দেওয়ালটা একটুখানি লাইট আছে। আমার ব্যাকগ্রাউন্ডে এখন যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটার কালারটা লাইট, তার পাশের দেওয়ালের কালারটা একটু ডার্ক। আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ দুটো দেওয়ালের কালার, এই দেওয়ালটা ডার্ক আর এই দেওয়ালটা লাইট। অ্যান্ড ঠিক এইখানটা একটা ফ্রেম করব, মানে এখন যে মোল্ডগুলো হয় না, এই মোল্ডগুলো না কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এটা কাঠের করেছি। কাঠেরটা করে সাদা রং করে দেবো, কারণ কি আমি যেখানে গিয়েছিলাম ওখানে পাইনি ওই দোকানে। তো এটা এখন কাঠের করা আছে, এটাকে হোয়াইট কালার হবে। আর এই দিকে হচ্ছে এই ওয়ালপেপারটা, এটার সাথে দেখতে পাচ্ছ কালার কন্ট্রাস্টটা আমি ডার্ক অ্যান্ড লাইটের মধ্যে রেখেছি। এখন আমি আছি হচ্ছে ব্যালকানিতে এরকম একটা জিনিস লাগানো হয়েছে। একটা টানলে মানে এখানে ঝোলাতে পারবে, এটা আমি দেখাচ্ছি। এইখানের এই দেওয়ালটাতে আমি ওয়ালপেপারই দেবো। আর এই জায়গাটার কালারটা দেখতে পাচ্ছ, একদম লাইট একটা কালার রাখা হয়েছে দরজার সাথে ম্যাচ করে। মানে ফ্ল্যাটে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই ফ্যানটা কাল সন্ধ্যাবেলা অবধি ঠিক চলছিল, আজকে আর চলছে না। মানে একটা করে জিনিস ঠিক করছি তো আবার একটা করে খারাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এইখানে এই ফ্যানটা চলছে না, হঠাৎ করে পুরো মেইন লাইনটাই উড়ে গিয়েছিলো, কালকে আবার সব ঠিক করা হলো। অ্যান্ড এইখানে যেই বেসিনটা করা হয়েছে, এটা মুভেবল একটা কল, এরকম এরকম করে ব্যাপারটা ঘুরে হয়। এইটা এতদিন সুন্দর চলছিল, কালকে এসে থেকে দেখছি এটা চলছেই না, মানে এটা দিয়ে জল বেরোচ্ছে না। দেখো এরকমভাবে একদম হালকা করে বেরোচ্ছে। মানে একটা জিনিস ঠিক হচ্ছে তো আবার একটা খারাপ হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে জিনিসটা আমি কিছু বুঝতেই পারছি না। এটা তো এখনও চালিয়ে কখনো দেখিনি আমরা, সেই কবে আছে কেনা, সেটাকে একবার চালিয়ে দেখতে হবে এটা ঠিক চলছে নাকি। এটাও নোংরা হয়ে গেছে, নতুন 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 পরে থেকেই নোংরা হয়ে গেল চিমনিটা। এটাকেও পরিষ্কার করাতে হবে, যারা পরিষ্কার করতে এসছে। এটাতে তো টিভিটা যাবে। এই যে এই জায়গাটাতেই পাহাড়টা বানানো হয়েছিল, এই মাঝখানের গ্যাপটায়, ওটা বসানো হবে নাকি জানি না। আর এই স্টোরেজ আছে। এই হলো এখন লুক পুরো। আর এই কালারটা আমি লাইট রেখেছি কজ এই কালারটা এখানে ডার্ক। আর এই ওয়ালটায় আজকে ওয়ালপেপার বসানো হবে। আমি যেখানে বুক করেছি পরিষ্কার করার জন্য, আমি পুরো ফ্ল্যাটটাই বুক করেছি, কিন্তু ওদের আজকে মেশিন খারাপ, তার জন্য আমার ঘরটা শুধু ওরা ম্যানুয়ালি পরিষ্কার করে দিচ্ছে। কারণ কি ওখানে খাটটা আজকে ইনস্টল হয়ে যাবে, তো খাটটা যদি ইনস্টল হয়ে যায় ফ্লোরটা ক্লিন করতে ওদের প্রবলেম হবে, তাই বললাম আজকে আপাতত ফ্লোরটা একটু ক্লিন করে দিতে। আর বাকি এই যা জিনিস আছে, কিচেন, বাথরুম, অন্য ঘরগুলো, ডাইনিং, সব কিছু মানডে বা কোনো একদিন হবে।
আপাতত এটা হবে। এই কলটা তো বললাম চলছে না, মানে কেন হচ্ছে, একটা জিনিস ঠিক হচ্ছে তো আবার একটা খারাপ হয়ে যাচ্ছে, মানে মনটাই খারাপ হয়ে যায় এরকম বলে। তো এনিওয়েজ দেখি, মিস্ত্রি তো সব কিছু বলাই আছে, ইলেকট্রিশিয়ানও আসবে হয়তো, কারণ সো এই তারগুলোতেও লাইট লাগবে, যার জন্য ইলেকট্রিশিয়ান তো আসতেই হবে। আর পাখাটার কী হয়েছে বুঝতে পারছি না, ওটা আর কি বললো বাবা, চেঞ্জ করতে হবে বা কিছু একটা করতে হবে। আর এই ডাইনিং স্পেসের পাখাটা আমি নতুন লাগিয়েছি, এটা নতুন পাখা। সো গাইজ, বাকি দুটো ঘরের যখন ওয়ালপেপার লাগানো হয়েছে তখন আমি কোনো ভ্লগ করতে পারিনি, কারণটা আমি বললামই। সো এখন এইটা হচ্ছে ডাইনিংয়ের ওয়ালপেপার, যেটা কাকু লাগাতে এসছে। এই ওয়ালপেপারটা একটু দেরি করেই এসছে, যার জন্য লাগানো হয়নি। ভালোই হয়েছে যাতে আমি ভ্লগটা করতে পারছি। এই ওয়ালপেপারগুলো দেখতে পাচ্ছ একদম সিল প্যাকড হয়েই এসছে। এগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট বা অ্যামাজন কোথাও থেকে নিইনি। এই ওয়ালপেপার লাগানোর মানে কায়দাটাও আলাদা। দেখতে পাচ্ছ কাকু এখানে আঠাটা গুলছে জলের সাথে, আর এখন এখানে মেজার করে নিচ্ছে। এর আগে দেওয়ালের মেজারটা করে নিয়েছিল, এবার মাপে মাপে পিস পিস করে ব্যাপারটা কেটে নেবে। আর দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে ফিটিংস হয়ে গেছে। ফ্ল্যাটটা ভীষণ নোংরা থাকার কারণে আমি একটা ক্লিনিং সার্ভিস কোম্পানিকে বুক করেছিলাম, তো ওদের মেশিন খারাপ ছিল তাই ম্যানুয়ালি করে দিচ্ছিল সেদিনকে। এখন খাট ফিটিং করতে এসছে, এই হচ্ছে খাট, এখান দিয়ে আসছে। এখানে সব কিছু রাখা ছিল, কবের থেকে এসে পড়ে রয়েছে, আজকে ফাইনালি লাগানো হবে। এই হলো এখানের ওয়ালের ফিনিশ, কেমন লাগছে জানিও। এগুলো সব কিন্তু আমি এখান থেকে আনাইনি, এগুলো সব গুজরাট না আহমেদাবাদ থেকে এসছে। এই ওয়ালপেপারগুলো, এই ওয়ালপেপার কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ যে একদম সুন্দর কোয়ালিটি। এটা কিন্তু অনলাইনে আমি যদিও বানিয়েছি আমি ইউটিউব দেখে। এক একটা ওয়ালপেপারের যে রোলগুলো অনেক মোটা, আমি দেখালাম আগের ভিডিও ইয়েটাতে, ওগুলো অনেক মোটা। এইগুলো এক একটা ওয়ালপেপার আমার 500 করে নিয়েছে, ডেলিভারি চার্জ আলাদা। বাট আমি কলকাতাতে অনেক সার্চ করেছিলাম, অনেক দাম বলছিল, মিনিমাম 700 থেকে স্টার্টিং। আর এই কোয়ালিটির ওয়ালপেপার অনেক দাম। আর যেগুলো ফ্লিপকার্টে আমরা কিনি না সেই ওয়ালপেপার হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ এটার পেছনে অলরেডি আঠা লাগানো। আর এই কোয়ালিটি একদমই মানে পাতলা হয়, যেটা আমি এইখানে দিয়েছি, যেহেতু এখানে টিভিটা বসবে তো এখানে অতটা ইউজ হবে না। সো এইটার সাথে এইটা ম্যাচিং করে এখানে দেওয়া হয়েছে, আর এইটা এইখানে। তো এই দুটো কোয়ালিটি তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা যদি এরকম ওয়ালপেপার ওখান থেকে আনাতে চাও আনাতেই পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ সব কটা ঘরের ওয়ালপেপার আমি এক জায়গা থেকেই আনিয়েছি। এইটা ভুল একটা এসে গিয়েছিলো, সেটা পাল্টে আবার আমাকে ওরা এটা করে দিয়েছে। তো এখানে বেডটা ফিট করে দিয়ে চলে গেছে। খুব ইচ্ছে ছিল নিজের ফ্ল্যাট নিজের পয়সা খরচা করে সাজাবো, তো অনেক কিছু আমি করতে পারছি, আমার সত্যি খুব ভালো লাগছে। তো এনিওয়েজ তোমরাও বলো খাটটা কেমন হয়েছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে নীলকামালের বেড অর্ডার করেছিলাম, এটার অনেকটাই স্টোরেজ আছে, আর এটা একটা 6-7 কিং সাইজ বেড। তো আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।